সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অ্যাকালিপা বা কপার লিফ প্লান্ট। এই কপার লিফ প্লান্ট সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্য দিব, যেটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। প্রথমে টবের কথা বলি। এই গাছগুলো খুব বড় পটে আমরা বসাই না, মোটামুটি 8 থেকে 10 ইঞ্চির পট হলেই যথেষ্ট। এবং মাটি তৈরি যেটা করবেন সেটা হচ্ছে 40% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, 20% বালি এবং 10% মধ্যে নিমখোল, বনডাস্ট এবং শিংকুচি দিয়ে এই গাছটা বসাবেন। গাছটি যদি আপনি একটু যত্ন না করেন তাহলে গাছটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায়। আমরা লম্বা গাছটাও নিশ্চয়ই পছন্দ করি না। একটা শেপ তৈরি হতে গেলে এদের দেখতে খুব যেমন ভালো লাগে, কারণ এই গাছের ফুল তো তেমন তো হয় না। ফুলগুলো খুবই সাধারণ ফুল যে হয় না এই কথা বলবো না, তবে এই ফুলগুলো খুবই সাধারণ ফুলের জন্য আমরা এই গাছগুলো বসাই না। আমরা এই গাছগুলো বসাই এর বিশেষ ধরনের পাতার বৈশিষ্ট্যের জন্য। কাজেই এই গাছকে লম্বা করে দিলে কিন্তু খুব দৃষ্টিনন্দন হয়ে উঠবে না এই গাছটিকে। তাই আমার এখানে এই দেখতেই পাচ্ছেন, এইখানে আমি একেবারে কেটে ফেলেছিলাম। কেটে দেওয়ার পরে গাছটা এবার রাউন্ড ফিগার হচ্ছে, এবং রাউন্ড ফিগার হয়ে গেলেই দেখতে খুব সুন্দর শোভনীয় হয়ে উঠবে। ধীরে ধীরে হবে, খুব একটা তাড়াতাড়ি এর বৃদ্ধির হারটা একটা বিশেষ সময়ে বাড়ে, তো সবসময় বাড়ে না। সবচেয়ে মুশকিল হচ্ছে কি, এই গাছের পাতার যে সৌন্দর্য, এই পাতার সৌন্দর্য তখনই হবে যখন পাতাগুলো নিজের স্বমহিমায় বিকশিত হতে পারবে। অর্থাৎ ধরুন আপনি এই গাছে জল প্রয়োজনের অতিরিক্ত দিচ্ছেন, তাহলেও গাছের পাতা ঝরে পড়বে। আবার প্রয়োজনের কম দিচ্ছেন, তবুও গাছের পাতা ঝরে পড়বে। ফলে কি হয়, গাছের পাতার ভেতরের পাতাগুলো কি হয়, ফাঁকা হয়ে যায়। তখন গাছটা একটা যেন যেভাবে আমরা চাইছি গাছটার যে লুক, সেই লুকটা কিন্তু আমরা পাই না। কাজে মাটি তৈরি করা ছাড়াও গাছের জলের দেওয়ার ব্যাপারটা কিন্তু অত্যন্ত সচেতনভাবে আপনাকে জলটা দিতে হবে। খুব ড্রাই না থাকে, আবার খুব কাদা কাদা যেন না হয়ে যায়। এই গেল জলের ব্যাপার। এবার যে সমস্যাটার কথা বলছিলাম সেটা হচ্ছে গাছ রাখবেন কোথায়। অনেকেরই ধারণা এই গাছটি ইনডোর। এই গাছটি মোটেই কিন্তু ইনডোর নয়। আপনি যদি ভুল করেও এই গাছটিকে ইনডোরে রাখেন, তাহলে গাছের যে ব্রাউন কালারটা সেটা সবুজাভ হয়ে যাবে, এবং পাতার যে বার্ডগুলো আছে, যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে বেশি। ফলে গাছ এমন তত্তর করে বাড়তে থাকবে, লম্বা হয়ে যাবে, এভাবে আপনি শেপ নিয়ে আসতে পারবেন না। কাজেই এই গাছটি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আউটডোর গাছ, এবং আউটডোর গাছকে মোটামুটি 32 ডিগ্রি পর্যন্ত আপনি ঠিক ভালো রেয়াল পাবেন। কিন্তু এখন যে দাবদাহটা চলছে 35-37 ডিগ্রি, এই দাবদাহতে যদি আপনাকে রাখতে হয়, তাহলে জলের ব্যাপারটা অত্যন্ত সচেতনভাবে আপনাকে জলের ব্যাপারটা দেখতে হবে। যদি জলের ব্যাপার না দেখতে পারেন, তাহলে এটাকে খুব তীব্র অর্থাৎ দুপুরবেলা আপনাকে ছায়াতে রাখলেই সবচেয়ে উত্তম। কিন্তু গাছটাকে যদি পার্মানেন্ট মাটিতে বসানো থাকে, তাহলে জলের ব্যাপারটা কিন্তু একটু দেখে রাখবেন। রোগ পোকার কথা বলি, রোগ পোকা খুব একটা হয় না, কখনো মিলিবাগ হয়। আর মিলিবাগ হলে তো আপনারা একতারা দেবেন, নইলে নিম তেলটা 15-20 দিন পর পর দেবেন। অন্য গাছে যখন দেবেন তখন দিয়ে দেবেন, আলাদা করে এর জন্য ভাবতে হবে না। এবার যে গাছ কারণে আমরা এই গাছটাকে নিজের বাগানে জায়গা দিই, আসলে এর পাতার বৈশিষ্ট্যটার জন্যই আমরা এটা দৃষ্টিনন্দন হয়ে ওঠে। কারণ দেখেন, প্রত্যেকটা পাতা দেখেন, এই পাতাটাই ধরুন কত প্যাঁচানো হয়ে কার্ল হয়ে গেছে, অর্থাৎ টার্ন করে একটা নতুনত্ব নিয়ে চলে এসছে। যদি এটুকু না হতো, তাহলে এরকম প্লেন পাতা হতো অন্য গাছের মতো, তাহলে কিন্তু আমরা এই গাছটাকে খুব একটা গুরুত্ব নাও দিতে পারতাম। এই দেখুন, গাছটাকে আপনি পাতাটাকে সোজা করতেই পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এই যে পাতার যে পাশে একদম বর্ডারটা একটা বাই কালার তৈরি হয়েছে, বাই কালার বলবো না, মাল্টি কালার বলবো, বলা মুশকিল। এই কালারটার জন্যই আমরা এই গাছটাকে খুব আগ্রহের সঙ্গে আমরা আমাদের বাগানে জায়গা দিয়ে থাকি। তো বুঝতেই পারছেন, পাতাটাই হচ্ছে আসলে সৌন্দর্যের বিষয়। এবার হচ্ছে ফুল যে একেবারে হয় না তা নয়, ফুলগুলো কিন্তু দৃষ্টিনন্দন নয়, খুব দৃষ্টিকটুও তো নয়, কিন্তু ফুল যে একেবারে আপনাকে বেশ আপনার দৃষ্টিগোচরে আসবেই তা নয়। কিন্তু একেবারে সেম কালার হয়ে আছে পাতার সঙ্গে ফুলের। এবং এই ফুল থেকে কিন্তু আবার এই যে সিডগুলো হয় ছোটো ছোটো, সে সিড থেকে কিন্তু আবার গাছ বেরোয় না, এর প্রোপাগেশন করতে হয়, অর্থাৎ এর চারা তৈরি করতে হয় কিন্তু শাখা কাটিং থেকে। যে শাখা কাটিং সেপ্টেম্বর মাসে খুব সুন্দর হয়। তো আমি আগামী সেপ্টেম্বর মাসে এই শাখা কাটিং করবো, তখন অবশ্য ভিডিওটা নিয়ে আসবো। এবার খাবারের কথা বলি। খাবার অত্যন্ত রিকোয়ার্ড কম করে। যখন গাছটা পটিং করেছিলাম তখন তো কী দিয়েছি সেটা বললাম, এবং সেটা আমি একবার দেবো। বর্ষার আগে একবার কিছুটা মাটি তুলে নেব, কিছুটা মাটি তুলে সেখানে
আমি দেব, কম্পোস্ট দেব বা গোবর সার যে কোনো একটা দেব, নিম খোল দেব, কিছু অল্প আপনার শিংকুচি বা বনডাস দিয়ে আমি গাছটাকে আবার বর্ষার আগে ঠিক করে নেব। তো বছরে মোটামুটি দুবারই এই গাছটাতে আমি খাবার দিই। তো বন্ধুরা, রোগ পোয়ার কথা বললাম, জলের কথা বললাম, মাটির কথা বললাম, টবের কথা বললাম, রাখবেন কথা সবই বললাম। যদি এইটুকু আপনাদের কাজে লাগায় বা আপনার যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, কারণ আমি নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। একটা কথা আপনাদের আর না বললে হয় না, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।